এটা হচ্ছে ফোনটার ফার্স্ট লুক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকেও আরেকটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বেরিয়ে পড়েছি, তো এখন যাব ফ্লিপকার্ট অফিস। এরপরে পার্সেল কত কি থাকে ওইগুলোকে রানশিট মেরে তারপরে বেরিয়ে যাব। তো একবারে রানশিট মেরে দেখা হচ্ছে তোমাদের সবাইয়ের সাথে। আজকে আমার ভাগে এই পার্সেলগুলোই পড়েছে, তো তাই আমি পুরোপুরি পার্সেলগুলোকে রানশিট মারার জন্য সাজিয়ে নিয়েছি। তো চলো এরপরে রানশিট মারা যাক। তো বন্ধুরা, টোটালি অফিস থেকে বেরিয়ে চলেছে, দেখতে পাচ্ছ পেছনে আমার ব্যাগ ভর্তি পার্সেল। আর আজকে পার্সেল হয়েছে টোটাল 40টা, দেখতে পাচ্ছ 40টা। আর এখন সময় হচ্ছে 8:47, ঠিক আছে? তো চলো কাস্টমারের বাড়ি যাওয়া যাক আর ডেলিভারি দেওয়া যাক। ফার্স্ট ডেলিভারি আমি কমপ্লিট করে দিয়েছি, আর বাকি যে ডেলিভারিগুলো আছে ওইগুলো জলদি জলদি কমপ্লিট করার চেষ্টা করব। চলো ওইগুলোকেও জলদি জলদি কমপ্লিট করা যাক। রিয়েলমি P4 পাওয়ার, তো পেমেন্ট করা আছে, তো এটা আনবক্সিং করে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। এখানে চার্জার আর কেবল টেবিল আছে। এখানে মনে হয় একটা কেস আছে। এটা হচ্ছে ফোনটার ফার্স্ট লুক ব্যাক থেকে। এটা হচ্ছে ফ্রন্ট। এখন বাজে 1:43, আর দেখতে পাচ্ছ আমার হচ্ছে 42টা পার্সেল ছিল টোটাল। তার মধ্যে 38 কমপ্লিট হয়ে গেছে, 3টা ফেল হয়েছে, আর একটা পেন্ডিং আছে। এইখানে দাঁড়িয়ে আছি লাস্ট ডেলিভারি, দেখতে পাচ্ছ ওইখানে কাস্টমারের বাড়ি। কাস্টমারটা বললো একটু এগিয়ে গিয়ে দাঁড়াও, আমি আসছি। তো ওই পার্সেলটা ডেলিভারি দেওয়ার পর তারপরে হচ্ছে অফিসে যাব। আজকে একটা পিক আপ ছিল, ওইটা আনতে গিয়েছিলাম। জুতো অর্ডার করেছিল এশিয়ান কোম্পানি। তো জুতোটা আমি দিয়েছিলাম ওপেন বক্স ডেলিভারি। আমি পার্সোনালি জানি যে কাস্টমারটা ফ্রড, তাই ভালো করে আমি নিজে পার্সোনালি আমার ফোন থেকে ছবি তুলে রেখেছিলাম। তো ওই শ্যুটা যখন আমি রিটার্নটা আনতে যাই তখন দেখে আমি অবাক। আমাকে অন্য জুতো দিচ্ছে, তাও আবার ড্যামেজ ইউজ করা। পার্সেলটাকে রিজেক্ট করে এসেছি। তো তারপরে আমি অফিসে কথা বলি। ফ্লিপকার্টে কাজ করার একটা খারাপ সাইড হচ্ছে, তো যদি বাই চান্স তুমি চোখ কান খুলে রেখে না কাজ করো তাহলে লস তোমাকে ভরতে হবে। ওই জুতোটার কথা বলছিলাম, ওই জুতোটা যদি আমি না দেখে, জুতোটা পুরো একদমই সেম ডিটো, সব কিছু সেম, সব কিছু মিলে যাচ্ছে, কিন্তু জুতোটা আমি দেখেই বুঝতে পেরে গেছি যে জুতোটা নকল, অন্য জুতো। ওর কাছে হয়তো অলরেডি ছিল ওই জুতোটা ও রিটার্ন করেছে পরে। তো ওই জুতোটা যদি আমি নিয়ে অফিসে যাই যে রিটার্ন জেনারেট করে, কিন্তু ওই টাকাটা, ওই যে জুতোটার যতটা দাম তার 80% টাকা আমাকে ভরতে হবে। তাই জন্য তোমাদেরকে হাত জোড় করে বলছি, যারা এই সব কাজ করো তারা প্লিজ বন্ধ করে দাও। কারণ আমাদের মতো ডেলিভারি বয় অনেক কাজ করে, যাতে তাদের কর্মসংস্থান থেকে বঞ্চিত না হতে হয়। সেই জন্য আমাদেরকে সহযোগিতা করো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের সবাইকে। এই যে কথাগুলো বললাম হয়তো কারো কারো খারাপ লাগতে পারে। আমি সব কাস্টমারদের খারাপ বলছি না, কিছু কিছু কাস্টমার হয় যারা এরকম করে, তো তাদেরকেই বলছি তোমরা প্লিজ এরকম করো না। তো টোটালি ক্যাশ ফ্যাশ গোনা কমপ্লিট। আমাদের কাউন্টারে ক্যাশ জমা দেবো আর বাড়ি যাবো, ঠিক আছে? চলো। এই ব্লগটা কেমন লেগেছে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।